সোনালী লাইফ ইন্স্যুরেন্সের দখলের ষড়যন্ত্র হচ্ছে, আর এর নেপথ্যে নিয়ন্ত্রক সংস্থা IDRA নিযুক্ত প্রশাসকই কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ উঠেছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানিটির কর্মীদের সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠার 10 বছরে এই প্রথম গ্রাহকের বীমার দাবির টাকা পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ। কর্মীদের দাবি, বীমা খাতে অভিজ্ঞতা শূন্য প্রশাসক সরিয়ে একজন দক্ষ ব্যক্তিকে এই পদে নিয়োগ দেওয়া হোক। দুর্নীতি খতিয়ে দেখতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ দিয়েছিল বীমা উন্নয়ন কর্তৃপক্ষ। তবে দায়িত্ব নেয়ার পর প্রশাসকের বিরুদ্ধেই উঠে আসে নানা অনিয়মের অভিযোগ। প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে যান কর্মীরা। প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ, যৌক্তিক কারণ ছাড়াই শীর্ষ নির্বাহীদের বরখাস্ত করেন তিনি, যা পরে উচ্চ আদালত রহিত করে দেয়। এছাড়াও তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে নিজস্ব লোক নিয়োগের অভিযোগও আছে। বুধবার সকালে কর্মীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মপরিবেশ নষ্ট করার অভিযোগ তুলে প্রশাসকের অপসারণ দাবি করা হয়। প্রশাসক নিয়োগের পর হতে কাস্টমার সার্ভিস চরমভাবে ব্যাহত হচ্ছে এবং আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দীর্ঘ 10 বছরের মধ্যে এই প্রথমবারের মতো মৃত্যু দাবি 7 দিন পার হওয়ার পরেও আমরা সেটেল ডাউন করতে পারিনি। কর্মীদের দাবি, বীমা খাতে অভিজ্ঞতা শূন্য প্রশাসক, সাবেক সেনা কর্মকর্তাকে সরিয়ে একজন অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক। সেই সঙ্গে 8 লাখ গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিতে নির্মোহ অডিট দাবি করেন কর্মকর্তারা। আমরা যদি বেশি টাকা নিয়েই থাকি 10 বছর 11 বছরে, আমার অভিভাবক IDRA কি করেছেন, যেই রিপোর্টটি 10 বছরে দেখেননি, আজকে 4-5 মাসে এই অনভিজ্ঞ প্রশাসক সেটিকে উত্থাপন করে আমাদের ব্যবসায়িক সংগঠনটিকে ধ্বংসের একটি পরিকল্পনা করেছেন। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, সবাই এখানে একদম ধ্যানমগ্ন অবস্থায় শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছে। এই কর্মবিরতি চলতে থাকবে, যেটা শান্তিপ্রিয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয়া হয় এ সময়। যদিও এর আগে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন প্রশাসক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত SM ফেরদাউস। অর্থাৎ আপনার কোনো বিনিয়োগ নাই, এটা হলো একটা MLM কোম্পানির মতো হয়ে যাচ্ছে। মুস্তফা মাহবুব, DBC নিউজ, ঢাকা।